हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल सोहेलीर रान्नाबान्ना। आज निये चले एसेछि एकटा दारुण मजार रेसिपि। तो पिठे पुली तो सामनेई आसছে बेश কিছুদিন পর। तो এখন থেকে কিন্তু সব বাড়িতে প্রায় পিঠে পুলি শুরু হয়ে গেছে। তো তাই আমিও নিয়ে চলে এলাম একটা ছোট্ট পিঠের রেসিপি। আজ বানাবো মুগের ডালের পুলি পিঠে। আপনারা তো অনেক রকমের পুলি পিঠে খান, তাহলে এই ছোট্ট মুগের ডালের পুলি পিঠের রেসিপিটা একবার একটু দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়। তো প্রথমেই আমি এক বাটি পরিমাণ মুগের ডাল নিয়েছি। তো মুগের ডালটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। তারপরে এর মধ্যে জল দিয়ে এটাকে ভালো করে ধুয়ে দুবার তিনবার সিদ্ধ হতে বসিয়ে দেব। তো এই ডালটা যতক্ষণে সিদ্ধ হবে ততক্ষণে আমি নারকেলের পুরটা রেডি করে নিচ্ছি। নারকেলের পুর করার জন্য আমি এখানে এক বাটি পরিমাণ চিনি দিয়েছি আর 2 বাটি পরিমাণ নারকেল কোড়া দিয়েছি। তো যদি আপনারা মিষ্টিটা বেশি খেতে চান তাহলে একটু বেশি করে দেবেন। যদি আপনারা গুড় দিয়ে এই পুরটা করতে চান তাহলে গুড় দিয়েও করতে পারেন। আমি এর মধ্যে 2 চামচ আমুল স্প্রে দুধ দিয়ে দিলাম। টেস্টটা খুব সুন্দর হয়। তো এবারে আমি খুব ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে পুরটাকে প্রথমে রেডি করে নিচ্ছি। দারুণ স্বাদের এই রেসিপিটা একবার হলেও বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। তো দেখুন এখানে কিন্তু আমার পুর একদম রেডি হয়ে গেছে। পুরটা রেডি হতে হতে আমার ডালটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। ডালটা সিদ্ধ হয়ে গেলে ওর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, বেশ বড় চামচের 1 চামচ পরিমাণ ঘি, যেটা কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। আর এই ঘি না চাইলে আপনারা তেলও দিয়ে করতে পারেন, তবে ঘিটা দিলে খেতে বেশি ভালো লাগবে। দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ চালের গুঁড়ো। চাইলে আপনারা সুজি বা ময়দা দিয়েও করতে পারেন, আমি চালের গুঁড়োটা দিয়েই করছি। সবটা খুব ভালো করে একটু মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে এটাকে খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে। তবে এটাকে কিন্তু ঠান্ডা করা চলবে না, এই গরম থাকতে থাকতে কিন্তু মেখে নিতে হবে। যদি আপনাদের প্রয়োজন হয় একটু জল দেওয়ার তাহলে একটু জল দিয়েও মেখে নিতে পারেন। তো আমি এটাকে প্রথমে থালায় ঢেলে নিচ্ছি। তারপরে অল্প অল্প করে জল দিয়ে এটাকে খুব সুন্দর করে একটু মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ধোঁয়া উঠছে, আর এই গরম অবস্থায় কিন্তু মাখতে হবে। যেহেতু আমি চালের গুঁড়ো দিয়ে করছি তো তার জন্য এটা কিন্তু একটু ফেটে যেতে পারে, আর এই ফেটে যাতে না যায় তার জন্য আমাকে খুব ভালো করে এটা মাখতে হবে। তো দেখুন এখানে মেখে আমি রেডি করে নিয়েছি। এবারে এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব, কারণ এগুলোকে খুব ভালো করে না মাখলে এগুলো কিন্তু তেলে দেওয়ার সাথে সাথেই ফেটে যাবে। তো আমি এখানে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। এবারে যেভাবে নারকেলের পুর ভরে যেভাবে আমরা পুলি পিঠে করি ঠিক সেইভাবেই এগুলোকে পুর ভরে হাতে একটু পাকিয়ে নিতে হবে। তবে এই শেপটা কিন্তু একটু লম্বাটে করলে দেখতে ভালো লাগে। চাইলে আপনারা যেভাবে আমরা চালের গুঁড়ো দিয়ে পুলি পিঠে করি সেইভাবেও করতে পারেন, তবে আমি কিন্তু এইভাবেই এরকম লম্বা লম্বা করেই করি। আপনাদের যেমন ইচ্ছে হবে আপনারা তেমন সাইজের করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন এরকম লম্বা লম্বা পটলের মতো শেপ দিলে দেখতে বেশ ভালো লাগে। তো আমি কয়েকটা তৈরি করে নিলাম। আমি রেডি করে নিয়েছি। এবারে একটা চিনির শিরা তৈরি করতে হবে। তার জন্য 1 বাটি পরিমাণ চিনি দিয়েছি আর 1 বাটি জল দিয়েছি, 2টো এলাচ ফাটিয়ে দিয়েছি। এবারে চিনির শিরাটা রেডি করে নেব। খুব ঘন হবে না আবার খুব পাতলা হবে না, এই রকম ভাবেই চিনির শিরাটা তৈরি করতে হবে। চাইলে এর মধ্যে আপনারা সামান্য একটু লেবুর রসও অ্যাড করে দিতে পারেন। দেখুন চিনির শিরা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবারে চলে যাব পরের স্টেপে। কড়াই তেল গরম করে নিয়েছি। এবারে পিঠেগুলোকে সুন্দর করে ভেজে নেব। গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রাখলে তাহলেই কিন্তু ভাজাটা খুব সুন্দর হবে। এগুলোকে একটু বেশি কড়া করে ভাজলে তবে কিন্তু খেতে ভালো লাগবে। বাইরে থেকে খাস্তা মুচমুচে আর ভিতরটা বেশ রসালো, দুর্দান্ত লাগে এই মুগের ডালের পুলি পিঠে খেতে। তো দেখুন আমি বেশ সুন্দর করে ভেজে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন একটাও কিন্তু ফেটে যায়নি। দেখেছেন এরকম লাল করে ভেজে নিতে হবে। তো আমি সবগুলোকে একটু ভেজে তুলে নিচ্ছি। এই ছোট্ট ছোট্ট রেসিপিগুলো আপনাদের কেমন লাগে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। তো দেখুন আমি এবার ভেজে এগুলোকে তুলে নিচ্ছি। ভাজাগুলো আমি তুলে নিয়েছি। এবারে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। চিনির রসটা কিন্তু একটু ফুটছে, আর এই সময় এই পিঠেগুলোকে ছেড়ে দিতে হবে। 1 থেকে 2 মিনিট আমি এগুলোকে একটু ফুটিয়ে নেব। খুব বেশি কিন্তু ফোটালে এগুলো গলে যাবে সবটাই, তাই খুব বেশি ফোটানোর দরকার নেই। 1 থেকে 2 মিনিট ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। তারপরে এগুলোকে 3 থেকে 4 ঘন্টা এইভাবেই ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তো সবগুলো এই ভাজা পিঠে আমি রসের মধ্যে দিয়ে
বেশ ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম, যাতে সবগুলোর মধ্যে রস খুব ভালোভাবে ঢুকে যায়। তো এই হচ্ছে আমার শেষ পর্যায়ে। দেখুন কেমন দেখতে লাগছে, খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল। তো আপনারাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, খেতে কিন্তু খুব ভালো লাগবে।